Hello dear friends, this is me Rifat and আজকে কথা বলবো বাংলাদেশীদের ভ্যালেন্টাইন ডে নিয়ে। সো সাথে থাকুন। বাঙালিরা সব সময় সবকিছুতে কিন্তু এগিয়েই থাকে, আর এবারও ভালোবাসা দিবসে কাঁপিয়ে ঝাঁপিয়ে এগিয়ে আছেন বাংলাদেশি কাপলসরা। সাথেই থাকুন, পুরো ভিডিওর মজা না নিয়ে কিন্তু যাবেন না। খেলা হবে কিন্তু। আসো খেলবো, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। কি দেখলাম Ага. Ты не лупай. বাবু, আমার টুইন বেবি লাগবে। টুইন বেবি না হইতে পারলে দেখিস কি করি, বুঝছিস? ওর জন্য কি কি খেতে হবে আর কি কি করতে হবে তার একটা লিস্ট দাও, আমি দিনরাত চেষ্টা করব। ওইটা আমি জানি না, ওইটা তোমার দায়িত্ব। যদি টুইন না হয় তাইলে তুই পালবি, দুধও তুই খাওয়াবি। কি দেখলাম ভালোবাসা দিবসের দিন সবাই যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়, সেই মুহূর্ত কোনদিনও মানা যায় না। ভালোবাসা যখন আমাদের কেউ জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড আছে, সেই মুহূর্ত অনেক বেদনার। যখন গার্লফ্রেন্ড অন্য ছেলের হাত ধরে যায় লিটনের ফ্ল্যাটের সেই চিপার ঘরে, আর তারপর কোন গ্রুপে লিংক হবে লিংক কমেন্টস করে, গার্লফ্রেন্ডের 18 মিনিটের 17 সেকেন্ডের ভিডিও দেখার পরের অনুভূতি কিন্তু খেলা হইছে মামা একদম। আজকে শিখাবো কিস কাকে বলে। একজনের মুখের থুতু আর একজন খাওয়াকে কিস বলে। আর ইনি হচ্ছে আমাদের কিস গুরু, আমাদের ছোটবেলার কিস গুরুজি। ইনাকে দেখে অনেকজন ইন্সপায়ার হয়েছে, এবং আজকে ধানমন্ডিতে যা হইল, আজকে পুরাই আশিক বানায়া, পুরা একদম ধানমন্ডির। কি দেখলাম ভালোবাসার নামে চলছে অশ্লীলতা। ঢাকার লিটনের ফ্ল্যাট ব্যস্ত থাকার কারণে
বান্ধবীকে নিয়ে সে গোপন মুহূর্ত কাটাচ্ছে নৌকার মধ্যে ছাতার নিচে, আর সেই মুহূর্তে চলে এসেছে কিছু যুবক, আর তারপর যা হইল একদম আপনারাই দেখুন। ছবি তোলেন আর বাপের ফেসবুকে দিয়ে দেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে অনেক প্যারা দেয়? আপনার গার্লফ্রেন্ড কি আপনার কথা শোনে না? আপনাদের ঝগড়া কি লেগেই থাকে? আর নয় দুশ্চিন্তা, এই নিন সলিউশন। অনেক দুষ্টামি করলাম, অনেক ফান হইলো, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আসলে সরি। আর আমি জানি আর একটা ফাউল ভিডিও বানাইছি আমি, হয়তো কারো পছন্দ হবে না, যাই হোক ট্রাই করতেছি। প্লিজ ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। সবসময়ের মতোই আবারও শেষ কিছু কথা। দুদিনের সবচেয়ে ভাইরাল পোস্ট ছিল, মানে দুদিন বলবো না, ঠিক বেশ কয়েকদিন ধরে ফেসবুকের গ্রুপগুলোতে এবং বিভিন্ন পেজের সবচেয়ে ভাইরাল পোস্ট ছিল হচ্ছে কিভাবে 14 ফেব্রুয়ারিতে কাপলসরা ডেট করবে, কিভাবে তারা একটা ফ্ল্যাটে যার নাম হচ্ছে লিটনের ফ্ল্যাটে গিয়ে কিভাবে মেয়েরা তাদের ভার্জিনিটি লুজ করবে বা কিভাবে কি হবে, বিভিন্ন টাইপের পিকচার শেয়ার করতেছে যে এইটা এমন ছিল, গার্লফ্রেন্ড এমন ছিল, আফটার 10 মান্থ পর সে প্রেগনেন্ট হয়ে যাবে, এমন কিছু পিকচার বা হোয়াটএভার আমি বলতে চাচ্ছি না। বাট একটা কথা কি, রিয়েল ভালোবাসাটা পাওয়া না খুব কষ্টের একটা বিষয়, আর কাউকে সত্যভাবে ভালোবেসে ধরে রাখাটাও অনেক কষ্টের। বাট ভালোবাসার নামে গার্লফ্রেন্ডকে ছোট করা বা গার্লফ্রেন্ডের প্রাইভেট ভিডিও করে সেটা শেয়ার করা লাখো মানুষের কাছে, আর সেই ভিডিওটা মানুষ লিংক হবে বলে মানে পেজ বা গ্রুপে যে পোস্ট করছে তার কাছে চাওয়া, এখানে কিন্তু আপনার গার্লফ্রেন্ড কখনো বড় হয়ে গেল না, বা এখানে আপনার গার্লফ্রেন্ডকে সম্মান করা হলো না, বা এখানে কোনো ভালোবাসাই থাকতো না। তা আপনি কি ভালোবাসলেন যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষটার একটা প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিচ্ছেন? আপনারাই করছেন, না হলে অবশ্যই এত গ্রুপে লিঙ্ক চলে আসতেছে না যে একটা ছবি অটোমেটিক আজকে এটা করছি, এটা ভালোবাসা না, আসলে এটা হচ্ছে ভালোবাসার নামে নোংরামি। আর লিটনের ফ্ল্যাটে যাওয়ার পরে
বা কারোর সাথে আপনি ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার পর এখনকার যুগে অনেক রিলেশনই ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ভেঙে যায় বা কেউ কাউকে ধরে রাখার চেষ্টা করে না। সো আমি বলবো এই ক্ষণিকের মানে ভালোবাসা আর ক্ষণিকের সুখের জন্য না ভালোবেসে ওই একা থাকে অনেক ভালো। বা এমন যদি আপনি সত্যি তাকে একটা মানুষকে ভালোবাসেন তো তাকে সারা জীবন কাটানোর মতো আর সারা জীবন ভালোবাসার মতো ধরে রাখা মানে ভালোবেসে ধরে রাখার মতো সেই মানুষটাকে ভালোবাসেন, কাউকে ছোট করেন না। আর আপনারা সামান্য অভিনয়ের ভালোবাসা বেশি জীবন পার করবেন কিভাবে আপনার ভালোবাসার মানুষের সাথে? লিটনের ফ্ল্যাটে যাওয়া আর ক্যাফেতে বসে ডেট করার মানে না ভালোবাসা না। মন থেকে ভালোবাসতে শিখুন। আমার গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, সাইনবোর্ডটা সরান, বলুন যে আমি আমার ভালোবাসার মানুষটিকে লাভ করি এখন এবং সব সময় ওর পাশে থাকতে চাই, তাহলেই হবে। মানে জীবনটা পার করতে চান এমন ভাবে ভালোবাসুন না। ক্ষণিকের সুখের জন্য কাউকে ভালোবেসে ছুঁড়ে ফেলবেন না। ভালোবাসাটা না অনেক দামি, অনেক দামি। সরি, অনেক বক বক করছি, অনেক কথা বলছি এক ভিডিওতে, আরেক মানে ফানি ভিডিওতে স্যাড স্টোরি, আসলে উইয়ার্ড। বাট কথাগুলা আমি ভালো কিছু সবসময় বলার ট্রাই করি, বাট আমি জানি আমার কথা কেউ গুরুত্ব দেবে না। বাট আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারাও কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, একজনের সাথে থেকে দেখেন, সে যেমনই হোক না, সে কালো হোক, মোটা হোক, সে যেমনই হোক না, তার মনটাকে ভালোবাসুন, তাহলেই দেখবেন যে সব ঠিক। মনটাকে ভালোবাসলেই দুনিয়ার সবচেয়ে সুন্দরতম মানুষ মনে হবে আপনার কাছে, আপনার ভালোবাসার মানুষ। এটাই। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সে, এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও আমি জানি আমার ভিডিওটি ভালো হয়নি, নেক্সট টাইম ট্রাই করবো আরো ভালো কিছু প্রেজেন্ট করার আপনাদের সামনে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই।